ক্র্যাক বেঙ্গল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমাদের যে সাপ্তাহিক রুটিন আছে সেই রুটিনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমার ক্লাসগুলো রিজনিংয়ের ক্লাসগুলো পাবে কখন না, মঙ্গল বৃহস্পতি শনি সন্ধ্যা ঠিক 7টার সময় পেয়ে যাচ্ছ। দেখো আমাদের যে সেশনটা চলছে তার মধ্যে কোডিং অ্যান্ড ডিকোডিং কমপ্লিট হয়ে গেছে। 4টে ফুল ডিটেলস ক্লাস দেওয়া হয়েছে, ওর মধ্যে PYQ আছে, তোমরা সব দেখে নেবে। ক্লাসটা আশা করছি ভালো লাগবে। তারপর আমাদের অ্যালফাবেট টেস্ট কমপ্লিট হয়ে গেছে। আজকে একটা নতুন অধ্যায় করাচ্ছি ভার্বাল পার্টেরই, সেটা কি দেখো ডাইরেকশন টেস্ট। এই ডাইরেকশন টেস্টটা আজকে বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব, চলো সেগুলো একটু দেখে নিই। দেখো ডাইরেকশন টেস্ট করতে গেলে প্রথমে আমাদেরকে দেখতে হবে আমাদের যে দিক নির্ণয়ের ব্যাপারটা থাকে না, যে আমাদের কটা দিক আছে সেটাকে একটু দেখতে হবে। আমরা সাধারণত মূলত 4টে দিকের কথা মাথায় রাখি। দেখো এখানে লেখা আছে দেয়ার আর 4 মেন ডাইরেকশন। তাহলে আমরা মূলত 4টে ডাইরেকশনের কথা সাধারণত হিসাব করে থাকি। কি কি দেখো, নর্থ, উপর দিকটা আমরা নর্থ কাউন্ট করে থাকি, নিচেটা সাউথ, তারপরে এই সাইডটা হচ্ছে ডান সাইডটা হচ্ছে ইস্ট করি, আর বাঁ সাইডটা হচ্ছে আমি ওয়েস্ট কাউন্ট করে থাকি। কিন্তু এটা মেন 4টে দিক, এছাড়াও আমাদের আরও 4টে দিক কাউন্ট করতে হবে। কি বলেছে দেখো, 4 সাব ডাইরেকশন। কি বলেছে দেখো, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট অ্যান্ড নর্থ ওয়েস্ট। তাহলে এই 4টে সাব ডাইরেকশনের কথা আমাদের জানতে হবে, না হলে আমরা এই যে ডাইরেকশন টেস্ট সেটা আমরা নির্ণয় করতে পারবো না। দেখো এখানে কি বলেছে দেখো, এছাড়াও আমরা এই দিক নির্ণয় করার ক্ষেত্রে আরও 4টে উপদিক নিয়ে আলোচনা করব। সেগুলো কি কি সেগুলো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, 4টে দিক। এবারে এই ডাইরেকশন টেস্টের ব্যাপারে 4টে যে দিক, 4টে দিক আমরা সবাই কম বেশি জানি। এছাড়াও যে আরেকটা 4টে উপদিক বললাম, এই 4টে উপদিক হচ্ছে এই 4টে উপদিক। এই 4টেটা কি দেখো আমি এখানে বুঝিয়েছি, এই যে রেড মার্ক করছি এগুলোকে একটু দেখবে, এগুলো হচ্ছে উপদিক। এই 4টে হচ্ছে উপদিক। অনেক ছেলে বলবে স্যার উপদিকগুলো কিভাবে আমরা জানবো যে এগুলো উপদিক। দেখো এখানে একটা বলে দিই, নর্থ আর ইস্টের মধ্যেখানে যেটা পড়ছে, এই যে এখানে একটা মধ্যেখানে আমি একটা ড্র করলাম লাইন, এই যে মধ্যেখানে যেটা পড়ছে এইটাকে আমি নর্থ আর ইস্ট বলছি। এই দুটোকে নিয়ে আমার একটা দিক হচ্ছে কমন দিক, সেটা হচ্ছে আমার নর্থ ইস্ট। ইস্ট আর সাউথটাকে নিয়ে সাউথ ইস্ট একটা করছি, সাউথ আর ওয়েস্টটাকে নিয়ে সাউথ ওয়েস্ট করছি, আর ওয়েস্ট আর নর্থটাকে নিয়ে নর্থ ওয়েস্ট করছি। এভাবে 4টে উপদিক আমরা আলোচনা করছি। চলো দেখি এই যে 4টে দিক, এগুলো আরও পরবর্তীকালে আমি ভালো করে বোঝাচ্ছি। দেখো পরের স্লাইডে পাবে ডিফারেন্স টাইপ অফ কোয়েশ্চেন আস্কড ইন ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সাম। আমাদের কম্পিটিটিভ এক্সামে কী কী কোয়েশ্চেন আসে, কী কী কোয়েশ্চেনের টাইপগুলো আছে সেগুলো দেখো এখানে আমি তুলে ধরেছি খুব সুন্দরভাবে। কী বলেছে দেখো, ফার্স্টে আমাদের ডিটারমিনিং দ্য কারেন্ট পজিশন অফ এ পার্সন হুইচ রেসপেক্ট টু দ্য স্টার্টিং পয়েন্ট। আমাদের ধরো এই প্রথমেটাই দেখো, প্রথমেটা একটা ছবি করে আমি বুঝিয়েছি। দেখো প্রথমে ছবিটা দিকে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। একটা মানুষ দেখো, যদি এইটা তার স্টার্টিং পয়েন্ট হয়, এখান থেকে তার স্টার্টিং করছে, সে একটা দেখো যাচ্ছে, তারপরে তাকে বাঁ সাইড দিয়ে যেতে বলেছে, তারপর আবার তাকে সাউথে যেতে বলেছে, তাহলে সে এটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট। আর এইটা এখন তার কারেন্ট পজিশন, বা সে বর্তমানে যে জায়গায় অবস্থান করছে। এই টাইপের কোশ্চেন আসছে তোমার এই যে ফার্স্ট পয়েন্টটা বললাম এখান থেকে। এবারে বলতে এখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে, তার স্টার্টিং পয়েন্ট থেকে তার কারেন্ট পজিশনের যে কতটা সে ডিস্টেন্স আসলো সে নিয়ে একটা কোশ্চেন আসতে পারে, বা সে কোন দিকে মুখ করাচ্ছে সেটা নিয়ে একটা কোশ্চেন আসতে পারে। এরকম বিভিন্ন টাইপ কোশ্চেন পরীক্ষায় এসে থাকে। সেকেন্ডটা কি বলেছে দেখো, অ্যাঙ্গেল আর টার্নস। অ্যাঙ্গেলটা কি বলেছে আমরা জানি সাধারণত, তাহলে দেখো আমরা এখানে একটা সার্কেল করছি, এখানে দেখো 4টে পার্টে ভাগ করলাম, 4টে পার্টে ভাগ করলাম। আমরা এটা কি জানি, এটা আমরা জানি 90 ডিগ্রি, এটা জানি 90 ডিগ্রি, এটা জানি 90 ডিগ্রি, এটা জানি 90 ডিগ্রি। তাহলে আমরা 4 9 36 360 ডিগ্রি, এটা আমি জানি 360। টোটাল সার্কেল, একটা সার্কেল মানেই সেটা হচ্ছে 360, ঠিক আছে, ডিগ্রি, অবশ্যই ডিগ্রি 360 ডিগ্রি। এখানে দেখো বুঝিয়েছে যে নর্থ আর সাউথ একটা, আর ওয়েস্ট আর ইস্ট একটা, 4টে পার্টে ভাগ করেছে। ভাগ করার ফলে এইখান থেকে একটা দেখো সাব পার্ট বেরিয়ে যাচ্ছে, যেটা একটু আগেই বললাম যে নর্থ আর ইস্ট। এটার মধ্যে আবার দেখো কি করেছে, এই যে 90 ডিগ্রি
যে কোণটা আছে সেটার মধ্যে আবার দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে, কত কত 45 ডিগ্রি আবার 45 ডিগ্রি। এবার এখানে কীরকম কোশ্চেন আসে, ধরো কোনো একটা মানুষ যাচ্ছে, ধরো বলছে ধরো সে উত্তর দিকে হেঁটে চলেছে, সে উত্তর দিকে হেঁটে চলেছে, কিছু দূর যাওয়ার পরে সে 45 ডিগ্রি সে টার্ন নিচ্ছে, সেটা এখন কিছু বলেনি, 45 ডিগ্রি সে টার্ন নিচ্ছে। সেটা আবার এটা এখানেও আবার দুটো টাইপ আছে, একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, দুটো টাইপ আছে। সে ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে সেটা কোশ্চেন থেকে বুঝে যাবে। চলো, সে একটা টার্ন নিচ্ছে 45 ডিগ্রি, এভাবে 45 ডিগ্রি টার্ন নেওয়ার পরে সে আবার কিছু দূর যাচ্ছে, তারপর আবার সে ধর তার একটা পজিশন বলে দিল, সে লেফট কিংবা রাইট বলে দিল, সেই ধারে সে যাচ্ছে, এভাবে কোশ্চেন আসছে এখান থেকে। আর সেখানটা থার্ডটা কি বলেছে দেখো, সূর্যের আলোর ফলে যে একটা ছায়া বা শ্যাডোর সৃষ্টি হয় সেটা সম্পর্কে কিছু কোশ্চেন আসছে। তারপরে তোমার ডাইরেকশনাল রেফারেন্স পয়েন্ট থেকে আসছে, মুভিং আসছে, এছাড়াও তোমার মিসলেনিয়াসের মধ্যে যে সকল কোশ্চেনগুলো বাকি যেগুলো পড়ে থাকে সেগুলো মিসলেনিয়াসের মধ্যে পড়ে যাচ্ছে। চলো নেক্সট স্লাইডে দেখি। দেখো ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, যেটা বললাম ক্লকওয়াইজ মানে আমরা কি জানি, সাধারণত ক্লকওয়াইজ বলতে আমরা জানি যে ঘড়ির কাঁটা যে ধার দিয়ে ঘুরে সেটাই আমার ক্লকওয়াইজ, আর অ্যান্টি ক্লকওয়াইজ আমরা জানি যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেটা বলবে সেটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে দেখো ক্লকওয়াইজ বললে আমার সবসময় এই ধার দিয়ে হবে যে ধার দিয়ে ঘড়ির কাঁটা ঘুরে, আর অ্যান্টি ক্লক যখনই বলবে তখন আমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে। এইখান থেকে কিছু কিছু কোশ্চেন আসে তোমার পরীক্ষায়। চলো নেক্সট স্লাইডে দেখি। এখানে দেখো বলেছে এই যে আমার টোটাল 8টা দিক বললাম, 8টার দিককে আমরা কীভাবে করবো স্যার, আমি কি বললাম 360, টোটাল আমার কত 360 ডিগ্রি। আমাকে যদি বলে 4টে কোণ দেয় তাহলে স্যার আমি কী করে বের করবো, এটা কত ডিগ্রি কোণ, 4 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে আমার 90 ডিগ্রি এক একটা কোণ বেরিয়ে যাচ্ছে, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, 90 ডিগ্রি করে আমি কোণ বের করে নিতে পারবো। এছাড়াও আমাকে যদি বলে যে 8টা দিক দেয় তাহলে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 8 সমান কত হচ্ছে আমার 45 ডিগ্রি করে হচ্ছে। তাহলে আমি এখানে বলতেই পারি এই যে প্রতিটি কোণ, এই এক একটা কোণের মান কত 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, মানে প্রতিটি কোণ 45 ডিগ্রি করে এখানে ডিনোট করছে। দেখো এটা হচ্ছে বেসিক কিছু ইনফরমেশন। এরপরে দেখো কিছু সাধারণত আমরা জানি যে দিকটা কীভাবে মনে রাখবো, সেগুলো কোশ্চেন করতে করতে আরও ভালোভাবে বুঝিয়ে দেবো। এখানে একটা বেসিক ধারণা দিই, আমরা জানি যে নর্থ সবসময় ওপরের দিকে থাকছে, সাউথ সবসময় নিচের দিকে থাকছে, ইস্ট আমার সবসময় ডান হাতে থাকছে, আর বাঁ হাতে বাঁ সাইড দিয়ে পড়ে যাচ্ছে কি আমার ওয়েস্ট পড়ে যাচ্ছে। আর এই যে একটা কোণ এক্সট্রা হবে, এই যে 4টে কোণ, 4টে যে সাব ডাইরেকশন বললাম, এই 4টে সাব ডাইরেকশন বলতে এই যে নর্থ আর ইস্টটাকে নিয়ে আমি এখানে লিখতেই পারি নর্থ ইস্ট। দেখো এইভাবেই করা আছে, এটা তোমরা বুঝতে পারবে। এটা ইস্ট আর সাউথ, ইস্ট সাউথ, এটাও দেখো সাউথ ওয়েস্ট, এটা ওয়েস্ট নর্থ বা নর্থ ওয়েস্ট যেটা বলতে পারো, নর্থ ওয়েস্ট। এভাবে আমি 8টা দিক ঠিকঠাকভাবে মনে রাখবো। চলো এরপর আমরা বেশি কিছু কোশ্চেন জেনে নিই এ রিলেটেড। দেখো এখানে একটা কোশ্চেন বলেছে রিক 4 কিলোমিটার দক্ষিণ, তারপর 5 কিলোমিটার পূর্ব এবং তারপর 6 কিলোমিটার দক্ষিণে ভ্রমণ করে, তার দ্বারা আচ্ছিন্নত মোট দূরত্ব কত। দেখো এখানে রিককে কি বলেছে, প্রথমে সে কত দূর যাচ্ছে 4 কিলোমিটার যাচ্ছে দক্ষিণে। প্রথমে আমি একটা এখানে লাইন ড্র করে নেবো, এটা নর্থ সবসময় মাথায় রাখবো, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা ওয়েস্ট, 4টে দিক আমি ড্র করে নেবো। এবার আমাকে যে ধার দিয়ে বলবে সে ধার দিয়ে যাবো। দেখো কি বলেছে দক্ষিণ, দক্ষিণ মানে আমি জানি যে নিচের দিকে, দক্ষিণ মানে কি জানি আমি নিচের দিকে, এটা আমি ধরছি স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে, এটা আমি স্টার্টিং পয়েন্ট সবসময় মার্ক করে নেবো, তাহলে আমার কোথাও ভুল হবে না স্টার্টিং পয়েন্ট থেকে। দেখো এটা আমার স্টার্টিং পয়েন্ট থেকে কত কিলোমিটার হাঁটলাম 4 কিলোমিটার, 4 কিলোমিটার হাঁটছি স্টার্টিং পয়েন্ট থেকে দক্ষিণে। তারপর আবার বলছে 5 কিলোমিটার পূর্বে হাঁটছে, এইখান থেকে আবার পূর্বে যাচ্ছে কত কিলোমিটার 5 কিলোমিটার, 5 কিলোমিটার পূর্বে হাঁটলো। তারপর বলেছে
কিলোমিটার দক্ষিণে, আবার 6 কিলোমিটার কোথায় যাচ্ছে, এইখান থেকেই দক্ষিণে যাচ্ছে। এখানে কিন্তু যেভাবে বলছে সেইভাবে আমি লাইনগুলোকে ড্র করে নিচ্ছি। তারপরে কোশ্চেনটা কী আসছে দেখো, আমার পড়তেই অ্যান্সার চলে আসবে। এটা আমি 6 কিলোমিটার ধরে নিচ্ছি। 6 কিলোমিটার বলছে, তার দ্বারা মোট দূরত্ব কত সে অতিক্রম করেছে। কি বলছে, টোটাল ডিস্ট্যান্স ট্রাভেল বাই হিম, তার দ্বারা কতটা সে দূরত্ব অতিক্রম করেছে। এখানে কতটা দূরত্ব অতিক্রম করেছে দেখো, 4 আর 5 আর 6। এখানে সিম্পল একটা কোশ্চেন দিচ্ছে, সব কটাকে অ্যাডিশন করে দেবো, 4 আর 5 9 আর 6 15 কিলোমিটার। তাহলে এখানে দেখো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমার অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। দেখো বলছে বিরাট উত্তর দিকে 5 মিটার হাঁটে। তাহলে সবসময় আমি এই লাইনটাকে ড্র করে নেবো। এটা হচ্ছে আমার নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, 4টে লাইন আমি সবসময় ড্র করে নেবো। এবার আমাকে যেরকম বলবে সেইভাবে আমি যাব। সে কি বলেছে, উত্তর দিকে হাঁটছে। উত্তর দিক বলতে আমি জানি ওপর দিকটা, উত্তর দিকে হাঁটছে, এটা তার স্টার্টিং পয়েন্ট। সবসময় স্টার্টিং পয়েন্টটাকে পয়েন্টের করে একটা সার্কেল করে নেবো, তাহলে আমি সেটা বুঝতে পারবো। তারপরে কি বলেছে দেখো, তারপর তিনি বাম দিকে, এখান থেকে একটু ভালো করে ভাবনার বিষয় আছে। বাম দিক ডান দিকটা এখানে একটু কনসেপ্ট ক্লিয়ার করে দিই। দেখো আমি এটা কি বললাম, এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। এবারে দেখো এখানে একটা জিনিস আমাকে ভালো করে ভাবতে হবে, যখনই আমাকে বলেছে উত্তর দিকে যেতে হবে, সে উত্তর দিকে হাঁটছে। উত্তর দিকে হাঁটতে হাঁটতে তার বাঁ সাইড কোনটা হচ্ছে, তার বাঁ সাইড হচ্ছে, তুমি সবসময় নিজেকে ভাববে যে আমি যে ড্রটা করলাম, যে 4টে পয়েন্টার দিয়ে ড্রটা করলাম, আমার উত্তর দিক কোনটা না, আমি উত্তর দিকের কাছে আমি মুখটা করে থাকছি, অবশ্যই এটা দিকে মুখ করে থাকছি। আমার মানে বাঁ সাইডে যে সাইড দিয়ে থাকছে আমার, এটা হচ্ছে লেফট সাইড, ডান সাইডে যেতে থাকছে রাইট সাইড। এই দুটোকে সবসময় মাথায় রাখবে উত্তর দিকের ক্ষেত্রে। মানে উত্তর দিকে যদি আমাকে বলে যেতে, সেক্ষেত্রে আমার সিম্পল হবে, আমার ডান সাইডে যেতে থাকছে ডান সাইড, বাঁ সাইডটা যেতে থাকছে বাঁ সাইড। আমাকে স্যার যদি বলে পূর্ব দিকে যেতে, পূর্ব দিকে দেখো যাচ্ছে আমি, পূর্ব দিকে গেলে কী হবে, এই সাইডটা হচ্ছে আমার রাইট সাইড, এই সাইডটা হচ্ছে আমার লেফট সাইড। এক্ষেত্রে কীভাবে মনে রাখবে, যে আমাকে যদি পূর্ব দিকে মুখ করে থাকতে বলে, সেক্ষেত্রে আমার দক্ষিণ দিকটা হচ্ছে আমার রাইট সাইড, আর উত্তর দিকটা হচ্ছে আমার লেফট সাইড। যদি স্যার দক্ষিণ দিকে থাকি, তাহলে এর অপোজিটটা হয়ে যাবে। দক্ষিণ দিকে মুখ করে থাকতে বললে এটা হয়ে যাচ্ছে আমার লেফট, আর এটা হয়ে যাচ্ছে আমার রাইট। মানে সেম উত্তর দিকে যেটা যাচ্ছিলাম তার অপোজিটটা হয়ে যাচ্ছে, আর এটার ক্ষেত্রেও সেম অপোজিটটা হয়ে যাবে। মানে তুমি দুটো দিকের কথা যদি মনে রাখো, তাহলে তার উল্টোটাকে করে নেবে, দেখবে ঠিকঠাক মনে থাকবে। পশ্চিম দিকের ক্ষেত্রে কী হবে, পশ্চিম দিকে যদি কোনো ব্যক্তি মুখ করে থাকে, তাহলে সবসময় তার দক্ষিণ দিকটা হবে লেফট, আর উত্তর দিকটা হবে রাইট। ঠিক আছে, তাহলে এই 4টে দিক লেফট রাইটটা এটা একটু ভালো করে দেখে নেবে। এই জায়গাটাকে দরকার হলে ভিডিওটাকে বারবার করে একবার দেখে নেবে, তাহলে দেখবে তোমরা ঠিকঠাকভাবে মনে রাখতে পারছো। এবারে দেখো কোশ্চেনটা কী বলেছে, সে উত্তর দিকে 5 মিটার হাঁটছে। এটা আমি 5 মিটার লিখে নেব, 5 মিটার হাঁটছে। তারপর তিনি বাম দিকে ঘুরছে। তাহলে আমি কি বললাম, বাম দিক কোন দিকটা হচ্ছে, সে উত্তর দিকে থাকছে, মানে দেখো তার লেফট কোনটা হচ্ছে, পশ্চিম দিকটা, মানে এই ধারটা ওয়েস্টটা। তাহলে বাম দিকে কতটা যাচ্ছে দেখো, 15 মিটার যাচ্ছে। এটা আমি একটু সরিয়ে দিই, নাহলে বুঝতে পারবে না। দেখো 15 মিটার যাচ্ছে, 15 মিটার গেল, তিনি আবার বাম দিকে ঘুরলো। এবার দেখো সে কোন ধার দিয়ে মুখ করে আছে, সে পশ্চিম দিকে মুখ করে আছে। পশ্চিম দিকের বাঁ দিক কোনটা বললাম আমি, পশ্চিম দিকের বাঁ দিক হচ্ছে আমার দক্ষিণ দিকটা। তাহলে এই ধার দিয়ে আবার সে কতটা আসছে, সে 10 আসছে, 10 মিটার আসছে। এটা কত গেল, 15 মিটার। শুরু থেকে শেষ অবস্থানে তার দ্বারা যে ভ্রমণ করার মোট দূরত্ব কত, মানে এই যে শুরু থেকে আমার এই শেষ এটা হচ্ছে তার কারেন্ট পজিশন, আর এটা হচ্ছে তার যে স্টার্টিং পজিশন ছিল, সেইখান থেকে তার মোট দূরত্ব সে কতটা আসলো। সে দেখো আসছে টোটাল 5 আর 15 হচ্ছে 20, আর 10 হচ্ছে 30, টোটাল সে কতটা আসছে 30 মিটার। তাহলে অপশান কি হচ্ছে আমার, দেখো অপশান নাম্বার বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো 3 কোশ্চেনটা কি বলেছে, এটা একটা দেখো খুব ভালো কোশ্চেন, এটা একটু বুঝে নেবে ভাই ভালো করে। এটা দেখো ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল প্রিলিমস এসেছে 2018 সালে, ঠিক আছে। এখানে দেখো একটা
একটু লাইনটাকে বড় করে ড্র করছি, তাহলে বুঝতে পারবে। দেখো এটা কি করলাম, নর্থ, এটা সাউথ, এটা ইস্ট অ্যান্ড এটা ওয়েস্ট। দেখো বলছে এর ঘর থেকে হাসপাতাল 12 কিলোমিটার পূর্ব দিকে অবস্থান করছে। তাহলে পূর্ব দিক বলতে এটাকে আমি সবসময় পূর্ব দিক জানি, এটা কি উত্তর দিক, এটা হচ্ছে আমার দক্ষিণ দিক, এটা হচ্ছে আমার পশ্চিম দিক। ঠিক আছে, তাহলে কি বলেছে দেখো, আমার এর ঘর হাসপাতাল থেকে 12 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। তাহলে এর ঘর, এটা আমি একটা বলছি, দেখো হাসপাতাল বলছি আমি, এটা হচ্ছে আমার হাসপাতাল। ঠিক আছে, মিডিল পয়েন্টটাকে আমি ধরলাম হাসপাতাল। এরপরে কি বলছে, এর ঘর হাসপাতাল থেকে 12 কিলোমিটার পূর্ব দিকে। তাহলে এটা হাসপাতাল যদি ধরে আমি, তাহলে এইখান থেকে আমার পূর্ব দিকে কত কিলোমিটার বলেছে, 12 কিলোমিটার বলেছে, তাই তো। ধরো আমি এটা বলছি 12 কিলোমিটার। ঠিক আছে, এখানে কার ঘর হয়ে যাচ্ছে, এর ঘর। ঠিক আছে, এটা এর ঘর হয়ে গেল। এরপরে বলেছে তার স্কুল থেকে হাসপাতাল 5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। তাহলে এই হাসপাতাল থেকে তার স্কুল 5 কিলোমিটার দক্ষিণে। তাহলে এইখান থেকে আমার কত হচ্ছে, 5 কিলোমিটার। 5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত কি এটা, না স্কুল, এটা হচ্ছে স্কুল। তাহলে দেখো আমি পেয়ে যাচ্ছি এটা 12 কিলোমিটার, এটা 5 কিলোমিটার। তাহলে এর ঘর থেকে স্কুলের মধ্যে ন্যূনতম দূরত্ব কত, এই যে ডিস্টেন্সটা, এইটা আমার বের করতে হবে, এই ডিস্টেন্সটা বের করতে হবে, এইটা সমান কত, এটাই চেয়েছে। এই কোশ্চেনগুলো খুব আসে, এগুলো কী করে বের করবো দেখো। তাহলে এই কোশ্চেনগুলো কী করে বের করবো দেখো, আমরা জানি যে, দেখো এটা ভালো করে দেখবে, আমরা জানি যে এটা 90 ডিগ্রি, এটা জানি 90 ডিগ্রি এর মান। তাহলে 90 ডিগ্রি মানে আমরা কি জানি যে এটা একটা অতিভুজ। অতিভুজের সূত্র কি জানি আমরা, অতিভুজের সূত্র জানি, অতিভুজ সমান জানি আমরা লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, তাই তো। তাহলে আমার অতিভুজটা বেরিয়ে যাবে। দেখো তাহলে এটা আমার লম্বটা কত বলেছে, 5 কিলোমিটার, আর ভূমিটা কত বলেছে, 12 কিলোমিটার। তাহলে এইটা সমান আমার কত, এটা জানতে চেয়েছে। তাহলে এটা সমান স্যার আমি কি জানি, দেখো এটা এখানে করলে তোমরা দেখতে পাবে আশা করছি। দেখো এটা এখানে করছি আমি, তাহলে আমার লম্ব কত বলেছে, লম্ব বলেছে 5 কিলোমিটার, লম্ব বলেছে 5 কিলোমিটার। তাহলে হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কত বলেছে, 12 কিলোমিটার, 12 স্কয়ার। এটাকে আমি বর্গমূলের আকারে প্রকাশ করছি। দেখো তাহলে এটা আমি কি করতে পারি, 25, তাহলে এটা সমান 5 স্কয়ার 25 প্লাস 144, রুট ওভার করে দিচ্ছি। তাহলে কত হচ্ছে দেখো আমার 169, রুট ওভার 169 সমান কত জানি আমি, 13, রুট ওভার 169 সমান আমি জানি 13। তাহলে আমার রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে, 13। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো যখনই আসবে তখন তোমাকে সেটা কি কোণে আছে সেটাকে দেখে নিতে হবে এবং তার সূত্রটাকে করে নিতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো সুনিতা তার স্কুটি নিয়ে উত্তর দিকে চলা শুরু করলো। কোশ্চেনটা পড়ার সাথে সাথেই দেখো আমার অ্যান্সার বেরিয়ে যাবে। সুনিতা স্কুটি নিয়ে কোন দিকে চলা শুরু করছে, না উত্তর দিকে। এটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট, সে উত্তর দিকে যাচ্ছে। কতটা যাচ্ছে সেটা বলেনি কো। এরপর সে বাম দিকে ঘুরলো, বাম দিক মানে এই সাইডটা বাম দিক, বাম দিকে সে ঘুরলো, কিছু দূর গেল, এখানেও কিন্তু কিছু বলেনি কো, কিছু দূর গিয়েছে, বেশ ঠিক আছে। আচ্ছা তারপর কি বলছে, এরপর আবার বাম দিকে ঘুরে সে 4 কিলোমিটার পথ গেল, সে বাম দিক। তাহলে সে যদি পশ্চিম দিকে মুখ করে থাকে তাহলে তার বাম দিক অবশ্যই এটা 4 কিলোমিটার গেল, 4 কিলোমিটার যাওয়া হলো। এরপরে কি বলেছে দেখো, বর্তমানে সে তার শুরুস্থান থেকে ঠিক 2 কিলোমিটার পশ্চিমে অবস্থান করেছে। এই যে তার স্টার্টিং, সেখান থেকে সে এই যে এই পয়েন্টটা, একটু কালারটা চেঞ্জ করে নিলে দেখো বুঝতে পারবে, এই যে এই পয়েন্টটা বলেছে এইটা শুরুস্থান থেকে এখন যে কারেন্ট পজিশন আছে এটা কত কিলোমিটার বলেছে, 2 কিলোমিটার। তাহলে
সে শুরুতে উত্তর দিকে কত দূর গিয়েছে, তাহলে এই পর্যন্ত তো বের করতে পারলাম। এই যে শুরুতে এইখান থেকে যে এই যে ডিস্টেন্সটা, এটা তো বলেনি প্রথমে, এখন বলছে যে সে শুরুতে যে উত্তর দিকে গেছে সেটা কত কিলোমিটার গেছে, সেটা গেছে দেখো, এটা যদি 4 কিলোমিটার যাচ্ছে তাহলে এটা অবশ্যই 4 কিলোমিটার গেছে সে। এটা যদি 2 কিলোমিটার এধার দিয়ে আসছে, এটা আমাকে যদি জিজ্ঞেস করতো তাহলে অবশ্যই এটা হতো আমার 2 কিলোমিটার। তাহলে এখন চেয়েছে আমার এইটা, তাহলে এইটা কত কিলোমিটার হয়ে গেল, 4 কিলোমিটার। দেখো অপশন নাম্বার এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো এটাও দেখো একটা কেপিএসআই সার্জেন্ট ফিল্মসে এসছে 2021 সালে। দেখো এই কোশ্চেনটা দেখো, খুব ভালো একটা কোশ্চেন। পি বিন্দুটি এ বিন্দুর 10 মিটার পশ্চিমে অবস্থান করেছে। দাঁড়াও কালারটা চেঞ্জ করি। দেখো সেম ড্র করে নেব, নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। এবার কি বলেছে দেখো, পি বিন্দুটি এ বিন্দুর 10 মিটার পশ্চিমে অবস্থিত। এটা আমার এ বিন্দু, এ বিন্দুর 10 মিটার পশ্চিমে, পশ্চিম মানে এটা আমি জানি, তাহলে এটা 10 মিটার গিয়ে এইখানে পি স্থান করছে। আমি ধরছি এইটুকু হচ্ছে 10 মিটার, 10 মিটার এই যে অতিক্রম করলো এতটা, এটা হচ্ছে 10 মিটার পি বিন্দু। এরপরে কি বলেছে দেখো, বি বিন্দুটি পি বিন্দুর 2 মিটার দক্ষিণ অবস্থিত। পি বিন্দুর দক্ষিণ মানে কি জানি, সাউথের দিকে যাচ্ছে কত, 2 মিটার, শুধু জাস্ট 2 মিটার গেছে। এরপরে বলেছে কিউ বিন্দুটি বি বিন্দুর 6 মিটার পূর্বে অবস্থিত। কিউ বিন্দুটি, এটা কি বিন্দু হলো আমার, না বি বিন্দু হয়েছে। কি বিন্দুটি বি বিন্দুর 6 মিটার পূর্বে, এই যে এখান থেকে আবার 6 মিটার এসছে, এটা ধরো 6 মিটার, যেখানে কি এসছে, কিউ বিন্দু। এরপর আবার কি বলেছে দেখো, পূর্বে অবস্থিত বলেছে, এবং সি বিন্দুটি কি বিন্দুর 2 মিটার উত্তরে অবস্থিত। আবার দেখো উত্তরে যাচ্ছে 2 মিটার, ঠিক আছে, এখানে চলে এসছে, এটা 2 মিটার এসেছিল, এই 2 মিটার চলে গেল, ব্যাস। এইখানে এখন কারেন্ট পজিশন, ঠিক আছে, এটা এখন বর্তমান পজিশন। এটা 2 মিটার গিয়ে কে বিন্দু ঠেকেছে, এটা না সি বিন্দু ঠেকেছে, সি। এরপরে কি বলেছে, নিচের কোণটা বা নিচের কোণ 3টি বিন্দু একই সরলরেখায় থাকবে। নিচের 3টে বিন্দু একই সরলরেখায় আছে, দেখো এখানে দেখতে পাচ্ছি কি, পি পাচ্ছি, সি পাচ্ছি আর এ পাচ্ছি। এখানে দেখো 3টে বিন্দুই, এ একটা বিন্দু, এ একটা আর এ একটা, 3টি কিন্তু একই সরলরেখায় পাচ্ছি, এ সি পি। দেখো অপশন নাম্বার এ রয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, আমার এ বি সি ডি ই এফ জি এইচ, এই 8 জন বন্ধু একটা গোল টেবিলে মুখোমুখি বসে গল্প করছে। তাহলে 8 জন বন্ধু যে বসে আছে তাদের জায়গাগুলোকে আগে দখল করুক, তারপর তো কোথায় কে বসে কী কী গল্প করছে সেটা তো জানা যাবে। দেখো 8 জনের জায়গা, যেটা 4 জনের জায়গা ঠিকঠাক হলো, তারপরে দেখো 6 জন হচ্ছে, 8 জন হচ্ছে। আচ্ছা কে কোথায় বসছে এবারে জেনে নিই। কী বলেছে দেখো, তারা একই ক্রমানুসারে টেবিলে বসেছে। একই ক্রমানুসারে বলতে কি, পরপর পরপর বসেছে। কীভাবে বসেছে, তাদের অবস্থান দক্ষিণাবর্তে। যদি জি উত্তর দিকে বসে থাকে তাহলে সি কোন দিকে বসে আছে, সি কোথায় বসে আছে সেটা জানতে চেয়েছে। এখানে হয়তো সি খুব ভালো পার্সন একটা। আচ্ছা দেখো, তাহলে আমার জি থেকে বলেছে জি উত্তর দিকে বসে আছে, তাহলে জি থেকে বলেছে ক্রমানুসারে মানে জি থেকে ধরছি আমি জি এইচ, তাহলে আমি এখানে জি করে দিচ্ছি, এখানে এইচ। তারপর কি চলে আসছে এ বি সি ডি ই, এ বি সি ডি ই অ্যান্ড এফ, এফ। তাহলে আমি পরপর বসিয়ে দিচ্ছি ক্রমানুসারে। এরপর আমার কি জানতে চেয়েছে, জি যদি উত্তর দিকে বসে থাকছে, এটা উত্তর দিক অবশ্যই, নাহলে আমি বসালাম কী করে জি। তাহলে সি কোথায় বসে আছে, সি অবশ্যই এটা আমার দক্ষিণ দিকে বসে আছে, সি দক্ষিণ দিকে বসে আছে, মানে আমার অপশান বি। এখানে আবার যদি বলতো, ধরো এই কোশ্চেনটা না দিয়ে একটা আলাদা কোশ্চেন দিল, যে সাপোজ এটা আমি ধরো একটু পরিষ্কার করে বোঝাচ্ছি একটা, দেখো ভালোভাবে বুঝতে পারবে।
সাপোজ ধরো আমার দিয়েছে এই 8টা জায়গাটা আমি ঠিকঠাকই রেখে দিচ্ছি, ঠিক আছে। আমাকে বলছে ক্রমানুসারে মানে পরপরই বলেছে। আমাকে যদি বলতো যে ডি, এই জি এর জায়গায় থাকতো যদি ডি এবং সি এর জায়গায়, বা এখানে আমার ধরো দিল যে এইচই দিয়েছে, ধরো সাপোজ এইচই দিয়েছে, তাহলে আমার সে কোন ধার দিয়ে বসে থাকছে এটা আমার অপশানে মিলতেও পারে আবার নাও মিলতে পারে, যেহেতু আমি মন গড়া একটা কোশ্চেন করছি বলে। তাহলে আমাকে কী বলেছে দেখো, ডি বলেছে, তাহলে ডিটা আমি উত্তর দিকেই লিখছি, দেখো ডি লিখলাম। তারপরে পরপর বলেছে ই এফ জি এইচ, ই এফ জি এইচ, এ বি সি, এ বি সি। দেখো এটাও দেখো আমার এইচটা চলে আসছে কোথায় না, দেখো দক্ষিণ দিকেই চলে আসছে। এইচের জায়গায় যদি আলাদা থাকতো তাহলে আলাদা হতো। এটা আমি বললাম কি একটা র্যান্ডম একটা আমি মন গড়া করে তুললাম, সেই জন্য দেখো পজিশন কিন্তু দক্ষিণ দিকেই চলে এসছে। যদি আমাকে বলতো যে সি এর অপোজিটে কে বসে আছে, তাহলে জি, জি কোন দিকে বসে আছে এটা আমি কি জানি, ইস্ট আর সাউথ, তাহলে সাউথ ইস্ট বসে আছে কে না জি। এরকমভাবে আমি এগুলোকে করব। চলো নেক্সট স্লাইডে দেখি। তাহলে আজকের কোশ্চেন এই পর্যন্ত। এগুলো একটা বেসিক কিছু কোশ্চেন ছিল, এগুলোকে আমি বুঝালাম। এর পরের দিন আনবো আমি কি পিওয়াইকিউ নিয়ে, যেগুলো ধরো রেলের ওপর বেস করে আছে। ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু কোশ্চেন তুললাম। একটা চ্যাপ্টারতে যেগুলো কোশ্চেন হয় সেগুলো আমি তোলার চেষ্টা করছি। ধরো গাদা কোশ্চেন করতে লাভ নেই, বিভিন্ন টাইপের যে কোশ্চেনগুলো হয় আমি পরের দিনকে ক্লাসে আশা করছি 20টা কোশ্চেনের মধ্যে তোমাদের সব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। সেকেন্ড ক্লাসে দেখবে তোমাদের আশা করছি সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও এখনও পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। চলো আজকের ক্লাস এ পর্যন্তই থাকলো।